আসসালামু আলাইকুম আপুরা, সবাই কেমন আছেন? আশা করছি সবাই ভালো আছেন। আজকে আমি আপনাদের দেখাবো মাত্র 2টি উপকরণ দিয়ে কিভাবে বিকালের নাস্তা বানানো যায়, খুবই সহজ কিছু উপকরণ দিয়ে। তো চলুন দেখে নিচ্ছি এখানে কি কি আছে। এখানে আমি নিয়ে নিয়েছি আলু কুচি 3-4টা মাঝারি সাইজের। এখানে দিয়ে দিচ্ছি কিছু পেঁয়াজ, রয়েছে হলুদ, মরিচ, লবণ এবং আদা রসুন বাটা। ফার্স্টে আমি এগুলো খুব সুন্দর করে মাখিয়ে নিচ্ছি। ভালোভাবে মাখিয়ে নিচ্ছি। এবার এটার ভিতরে দিয়ে দিচ্ছি চাউলের গুঁড়া। সবটুকু লাগবে না, সামান্য পরিমাণ দিয়ে দিচ্ছি। দেখবেন যে এভাবে হাতের ভিতরে যেন একটু চেপে চেপে গোল হয়ে যদি থাকে তাহলে বুঝতে পারবেন আর চাউলের গুঁড়া লাগবে না। যেটা পারফেক্ট হয়েছে, আর কোনো কিছুর প্রয়োজন নাই। এরপর আমি চুলাটা জ্বালিয়ে নিচ্ছি। চুলাটা ভালোভাবে গরম করে নিতে হবে। আপনারা যদি চুলাটাকে খুব ভালোভাবে গরম করে নেন তাহলে একই কড়াইতেই আপনারা তরকারিও রান্না করতে পারবেন, প্লাস ভাজিও করতে পারবেন, লেগে যাবে না। দেখতেই পাচ্ছেন এই যে। এবার এখানে দিয়ে দিব কিছুটা সয়াবিন তেল। তেলটাকে খুব ভালোভাবে নাড়াচাড়া করে দিচ্ছি। এবারে যেটাকে যেভাবে একটু চাপ দিয়ে বসিয়ে দিচ্ছি তেলের ভিতরে। আপনারা এইভাবে ট্রাই করে দেখবেন, অবশ্যই অনেক ভালো লাগবে আশা করি। ঢেকে দিচ্ছি 1 মিনিট
1-1.5 মিনিটের মতো ঢাকা থাকবে, বেশিক্ষণ ঢেকে রাখতে হবে না। চুলার আঁচ মিডিয়াম লো। 1 মিনিট পরে ঢাকনা খুলে দেখছি। দেখেন এখন এরকম লাল লাল যখন হয়ে যাবে তখন এই পাশটাও খুব ভালো করে ভেজে নিতে হবে। এটা খুবই সহজ এবং হালকা নাস্তা হিসেবে পরিবেশন করা যায় বাসায় মেহমান আসলে। আশা করছি আপনারা এটা ট্রাই করবেন। সাইডগুলো হয়ে গেছে। এই যে তৈরি হয়ে গেল। খুবই সহজ এবং অল্প সময়ে এভাবে মজাদার নাস্তা তৈরি করা যায়। দেখেন অনেক ক্রিস্পি এবং বাইরেটা ক্রিস্পি, ভেতরটা আপনার সফট। তো চাইলে আপনারাও এভাবে ট্রাই করে দেখতে পারেন এবং কমেন্ট করে জানাতে পারেন যে কেমন হয়েছে। আর আশা করছি আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন এবং লাইক, কমেন্ট ও শেয়ার করতে ভুলবেন না, এবং বেল আইকনে চাপ দিয়ে রাখবেন যাতে আমি নতুন কোনো ভিডিও ছাড়লে আপনি
তার নোটিফিকেশন পেয়ে যেতে পারেন। ধন্যবাদ।